যেগুলো মন্ডল কংগ্রেসের তরফে আয়োজিত সভায় সম্মানিত এবং আমার এবং যুবক সকলের অনুরোধ করছি আমি মন্ডল কংগ্রেস আছে সব সময় থাকে, কিন্তু ইলেকশন আইলে কিন্তু থাকে এর আগে আমি নিজেও কংগ্রেস করি, কিন্তু কংগ্রেসের কোনো পদাধিকারী নাই। আমি অনেক সময় নির্দল থাকি মেম্বার দিচ্ছি, এবারও নির্দল সব মেম্বার দিচ্ছি, কিন্তু আরও যদি আমি নির্দল ফেলাই হয়েছি, কিন্তু ভোট তো আমি কংগ্রেস যাই হোক। বর্তমান যেভাবে পরিস্থিতি আমি কিছু দুই একটা বলেছি তারা সবরও জানা এখানে দিল্লির থাকি লইয়া এখানে আজ পর্যন্ত সরকারের যে দুর্নীতি, সরকারের যে অবস্থা, মানুষের ভোট দিয়া ভোট পান না, মানুষের ভোট দিয়া ভোট পান না। যেমন মধ্যপ্রদেশের অবস্থা বর্তমানে যে ৬৭টা সিট লইয়া গেছে গিয়া পাবলিকের ভোট দেখাইয়া টাকা দেখাইয়া এক ক্যান্ডিডেটের মাইন্ড না তারে মারি ফেলেন, তারে মার্ডার করা হয়েছে। আইন কানুন ন্যায় সব সুপ্রিম কোর্ট থেকে লইয়া এখানে লোয়ার কোর্ট পর্যন্ত সব একটা রায় পর্যন্ত দিয়ে আছে খাবে, একটা রায় পর্যন্ত দিতে আছে খাবে বিজেপি। এইরকম সেটেল করছে বলি, বুঝলেন? গতিকে আমরা চিন্তাধারার ব্যাপার আছে, আমরা স্বার্থ রক্ষার লাগিয়া, আমরা অধিকারকে প্রতিষ্ঠিত করার লাগিয়া আমরা বিকল্প চিন্তাধারা করতে লাগবে। এই দেশটারে বাঁচাইতে লাগবো। রাহুল গান্ধী যেরকম যেটা সংবিধান বাঁচানি, সংবিধান তারা মানেন না। 400+ হওয়ার বাদেও তারা চাইছিল সংবিধান বদলিলে একটু বেড লাখ তারা 400 ভাগ করতে পারছে, আর আশা পারত না। এখন টেকনিক লাগাইছে ইভিএমপি ভোট চুরি করিয়াও পারেন না, এখন টেকনিক লাগাইছে এসআইআর করিয়া বিরোধী পক্ষের ভোটে কিভাবে খাটি খাটি কমাই ও টেকনিক শুরু করছে অল ইন্ডিয়া। বুঝলেন? 2 নম্বর মাত হইল হিন্দু মুসলমান আমাদের বিভেদ। তুমি একটা প্রতিবাদ লইয়া রাস্তায় যদি লামকে তোমার বাবু দাবাইবার লাগিয়া হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগাইয়া ঘুরে মানি তোমার এই পথে যাইতে দেন না। তোমার এই KYC এই সেই আধার লিঙ্ক এটার লিঙ্ক এইসব জিনিস দিয়ে 5টা বছর মানুষের ক্ষতিগ্রস্ত করছে। 5টা বছর ইগুলো শেষ হয় না, এগুলো কোনোদিনও শেষ হয় না। মানুষের সব সময় ব্যস্ততা রাখে ও জিনিস। এইসব দেশের অবস্থার উপরে নির্ভর করিয়া, পরিস্থিতির উপরে নজর দিয়া আমরা সবাই হইয়া চলতাম। এই সরকার থেকে গেলে আমরা নাজাত পাই, কিরকম আমরা উদ্ধার হইতাম পারি বা আমরা আইন কানুন প্রতিষ্ঠিত করতাম পারি। হিন্দু মুসলমান যেভাবে আমরা আগে